নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও আই গেছি আরেকটা ভিডিও নিয়ে। বাম্পার কইতাম না, আজকের ভিডিওটা আপনারা দেখবা, স্কিপ করবে না। আর আমার হাতে দেখা কি জিনিস, আমি কলা পাতা লইয়া এখানে দাঁড়ায় নিতেছি। আপনারা দেখুন, কলা পাতাটা থাকার একটা রহস্য আছে। কারণ হইল আজকে আমার জামাইয়ের ইচ্ছা যে তাই আজকে ইলিশ পাতুরি খাইতা, তো এর লাগে আমি কলা পাতা নিয়ে আইছি। কিন্তু ঘরে কোনো সরঞ্জাম নাই, হঠাৎ করিয়া তাই ইলিশ মাছ নিয়ে আইসুন, আনিয়া কইসুন ইলিশ পাতুরি খাইতা। তো ঘরে যেটা যেটা সরঞ্জাম আছে ওইটা দিয়ে আমি বানাইমু। আর তানটা কইছিলাম যে বাকি জিনিস তুমি নিয়ে আইও, কিন্তু তাই এখন অবধি বাজারে রয়েছেন, তাই এখনও আইরা না। আর বেলাও অনেকটা হয়ে গেছে গিয়া, রান্না করার টাইম ওভার হয়ে যার গিয়া, খাবার টাইম হয়ে যার। আর এখনও জিনিস কিছু নিয়ে আইসি না। তো এর লাগে আমি ভাবলাম আমার ঘরে যেটা জিনিস আছে আমি ওই জিনিস দিয়ে আজকে ইলিশ পাতুরি বানাইমু। তো আপনারা খেয়েও কিছু কইবা না যে, আপনারা তো কইবা যে এরকম আবার ইলিশ পাতুরি বানাইনি নানি, এরকম তো আমরা জীবনে খাইছি না। কিন্তু আমি জানি খাইছেন না আপনারা, কিন্তু আমি আজকে ঘরের যে টুকটাক জিনিস আছে ওই জিনিস দিয়ে আমি ইলিশ পাতুরি বানাইবার চেষ্টা করবো আর আপনার লগে শেয়ার করবো। আর পুরো ভিডিও দেখবা, স্কিপ করবে না। আর আমার পেজে যদি নতুন ইয়ে থাকুন আমার পেজটা ফলো করে দিবা, আর ইউটিউব থেকে যদি দেখে থাকুন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আজকে কীরকম ইলিশ পাতুরি আমি বানাই খুব সহজভাবে, আপনারা পুরো ভিডিও দেখবা। তো দেখুন আমি এখানে ইলিশ মাছটা বালা করিয়া ধুইয়া এটা ভালো করে জল শুকাইয়া এটারে আমি লই লিছি। এখন আমি এটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়া এটারে ম্যারিনেট করবো। 10 মিনিটের মতো এটা আমি ম্যারিনেট করে রাখবো। একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, আর সামান্য সরষের তেল। এখন আমি এটা ভালো করিয়া এটা লাগাইলিম, পুরা মাছের মধ্যে লাগাইলিম। দশ মিনিট রাখি দিব। এখন আমি একটা গ্রাইন্ডার লইছি, এটার মধ্যে শস্য দিব। শস্যটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। আর এটা না আমি এখানে আমি লইছি সাদা শস্য, এটার মধ্যে কালো শস্য আর পুস্ত দিতে পারবা। তো আমি সাদা শস্য আছে, সাদা শস্যটা দিলাম। আর বেশি জল দিবা না, অল্প জল দিবা। আর আমি 3টা কাঁচা লঙ্কা দিলাম। অল্প লবণ দিমু আর অল্প সরষের তেল। লবণ আর কাঁচা লঙ্কা বাটিবার সময় যদি দেওয়া হয় তাইলে শস্যটা তিতা হয় না, তার লাগে অল্প লবণ দিছি। এখন এটারে আমি পেস্ট করিলাম। আর এটার মধ্যে আপনারা কালো শস্য আর পুস্ত দিতে পারবা, কিন্তু আমার কাছে যেহেতু নাই এর লাগে আমি শুধু সাদা শস্য দিয়ে এটার একটা পেস্ট বানাইলাম। এখন আমি চুলার মধ্যে তাওয়াটা গরম হওয়ার লাগে রাখছি। আর এদিকে দেখুন আমি কলা পাতাটারে ভালো করিয়া ধুইয়া কত সময় লেগে রোদে রাখছিলাম, একটু ফোটা হয়েছে। এখন আমি এটা কলা পাতা আমি ওটার মধ্যে সেঁকিমু, সেঁকে একটু নরম করবো এটারে। কলা পাতারে শেখা মানে একটু পাতাটা নরম করা লাগে, শেখা যাতে বাসটা সুন্দরভাবে হয়। একটা আমি শেখে নিয়েছি। এখন সরষের পেস্টটা আমি দিলাম। আমি বেশি জল দিছি না, একটু শুকনা শুকনা করিয়া এখন পেস্ট করছি। এটার মধ্যে দিব অল্প হলুদ আর দিব সামান্য লবণ। লবণ আমি আগে মাছেও দিছি আর ইয়ের মধ্যেও পেস্টের মধ্যেও দিছি, এর লাগে একটু দিব লবণ। আর দিব সরষের তেল। এখন কলা পাতাটা লই লইছি আমি, আর এখান থেকে আমি 1 চামচের মতো পাতার মধ্যে দিব।
আর লেমু ইলিশটা ওই পেস্টটার মধ্যে ভালো করে ডুবাইমু, মাছটার মধ্যে পুরাপুরি যাতে লাগে। আর দিব একটা কাঁচা লঙ্কা, আর দিব অল্প সরষে তেল। এখন এটারে আমি বাজ করে দিম। এখন আমি কলা পাতারে ফোল্ড করে দিব, আর ফোল্ড করি একটা সুতা দিয়ে এটারে আমি বাঁধিলাম। সুতা দিয়ে পাতার কারণ লেগে যে সময় এটা রান্না হইব তখন যাতে এটার বাইরের দিকে মশলাটা না পাইল, তাহলে এটারে সুতা দিয়ে পাততে লাগে। এখন জানি ভালো করে একটা কেটে দিলাম। দেখুন ওরকম সবটি আমি ওরকম বানাই দেবো। তাওয়াটা বয়াই দিছি, ওরকম একটা তাওয়া বয়াই দিবা আর অল্প তেল লাগাই দিবা তাওয়ার মধ্যে। তেল লাগাই দিছি, মানে একটা একটা করে পাতুরি দিলাম। আর যেদিকে গিট্টো দেওয়া ওই দিকটা নিচের দিকে দিবা। এটা 15 মিনিট লাগে আমি রান্না হইতে দিব। আর ওরকম একটা ঢাকনা দিয়ে এটা ঢাকিয়ে দিলে 15 মিনিট পরে আমি আবার আপনারা দেখাই। প্রথমে আমি তাওয়ার মধ্যে বয়েছিলাম, পরে আমি ননস্টিকের মধ্যে বয়েছি, কারণ ঢাকনা দিয়া দিছিলাম এটা ভালো করে ঢাকা যান না, এর লাগে আমি ওটা চেঞ্জ করিয়া আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে বয়েছি। আর এখন হয়ে গেছে মোটামুটি 6 মিনিটের মতো হয়ে গেছে গিয়ে। এখন আমি দেখেছি ওটা এটাকে তো কলা পাতাটা কিন্তু একবারে ফুলি উঠছে, মানে এটা এক সাইড হয়ে গেছে গিয়া। এখন এটা আমি ফাল্টিয়া দিব। তো এটার আরও 15 মিনিটের মতো আমি ঢাকিয়ে রাখি দিই। একবারে লো মিডিয়াম পাওয়া যায় না, একদম লো স্টিমে আমি রাখি। আর এটারে আরও 15 মিনিটের মতো এটাও কুক হোক, তারপরে গিয়া আপনারা লগে শেয়ার করি। আর তো দেখুন ইলিশ পাতুরি পুরা রেডি। এখন আমি একটা খুলিয়ে আমি দেখাইমু আপনারা এটা ভিতর কীরকম হয়েছে। তো আজকের এই ইলিশ পাতুরির রেসিপিটা আপনারা কীরকম লাগছে, যদি ভালো লাগে লাইক করে দিবা, কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। আর এরকম যদি আরও রেসিপি আপনারা দেখতে চান তাইলে আমার পেজটা ফলো করিয়া আমার পাশে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।